ঈদের সময় বাসায় মেহমান আসলে বিকেলের নাস্তায় স্ন্যাক্স হিসেবে এগুলো দিতে পারেন আর খুবই মজাদার হয়ে থাকে। সুপার শপ দিয়ে কিনলে এগুলো চড়া দামে কিনতে হয়, তো বাসায় কিভাবে সহজে এগুলো তৈরি করতে পারবেন সেই টিপস অ্যান্ড ট্রিক্সই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। একদম ইজি ওয়েতে বাসায় কিভাবে তৈরি করবেন সেটাই শেয়ার করছি। তো চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে আমি পুরটা তৈরি করে নিব, আর এজন্য এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি পরিমাণ মতো দিয়েছি, এখানে 2 টেবিল চামচের মতো তেল আছে। আর এখানে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। আপনারা চাইলে কিন্তু বিফ কিমাও নিতে পারেন, আর কিমাটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন বা বাহির থেকেও কিনে আনতে পারেন। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর 1 চামচ গোলমরিচের গুঁড়া। কিমা তৈরি করার সময় অনেক বেশি মশলা দিতে যাবেন না, তাহলে কিন্তু কিমার স্বাদটা বাহিরের মতো আসবে না। ঘরোয়া একটা কিমা তৈরি হয়ে যাবে বা পুর তৈরি হয়ে যাবে, মজা হবে না। তো এ পর্যায়ে আমি ভালো করে ভেজে নিব। আর তো এ পর্যায়ে ভেজে নেওয়া হলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। যেহেতু আজকে আমি বেশি পরিমাণ কিমা তৈরি করে নিব, তো পেঁয়াজের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিমার স্বাদটাও কিন্তু অনেকটা ভালো আসে। তো এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে আর ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে এটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু টেস্টটাও খুব বেশি ভালো পাওয়া যাবে। তো এ পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর কিছুক্ষণ সময় ধরে আমি ভেজে নিব। আর ভেজে নেওয়া হলে এখানে আমি গরম মশলা ইউজ করব, আর লবণ তো আমি আগে দিয়েই দিয়েছি। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা কিন্তু কিমার বা পুরটার স্বাদটা অনেকটা বাড়িয়ে দিবে। তো এ পর্যায়ে আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু এখনও কাঁচা ভাব রয়ে গেছে। এজন্য চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে একদম ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু আবার পুড়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু পুরের স্বাদটা বাহিরের রেস্টুরেন্টের স্টাইলে একদম হবে না। তো এ পর্যায়ে আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা চাইলে বাহিরের যে কোনো কেনা গরম মশলাই এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি নেড়ে চেড়ে তারপর কিছুক্ষণ চুলায় একটু রেখে উঠিয়ে ফেলবো। এটা কিন্তু পুরটা একদমই রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন পুরটার কালারটা কিন্তু এখন একদমই চেঞ্জ হয়ে গেছে, আর পেঁয়াজটার কাঁচা ভাবটাও একদম চলে গেছে। তো এই পর্যায়ে পুরটা রেডি হয়ে গেছে। এখন পুরটা তৈরি হয়ে গেছে, আর এই যে আমি তুলে নিয়েছি। আর এ পর্যায়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর শীটটা এখন আমি কেটে নিচ্ছি সাইজ করে। আর আজকের ভিডিওতে আমি শীট তৈরি করে দেখাবো না, কারণ শীট আমি অন্য ভিডিওতে তৈরি করে দেখিয়েছি। সেই ভিডিওর লিঙ্কটা আপনারা যদি চান আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এ পর্যায়ে আমি এরকম স্কোয়ার শেপে কেটে 4টা ভাগ করে নিয়েছি। আর এখন আমি স্প্রিং রোল তৈরি করার জন্য পুর দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো আপনাদের পছন্দ পুর দিয়ে নেবেন। আর এখানে একটু ময়দা, 1 চামচ ময়দায় 1.5 চামচ পানি দিয়ে গুলে নিয়েছি এটাকে সিল করার জন্য। তো এখন 2 সাইড সিল করে এক সাইড থেকে টেনে ফোল্ড করে এই যে স্প্রিং রোলটা একদম তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন কত ইজি ভাবে স্প্রিং রোলের ভাঁজটা আমি দেখিয়ে দিয়েছি। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি আরও একটা স্প্রিং রোল তৈরি করে দেখাচ্ছি। আর এই স্প্রিং রোলটা একদম সুপার শপের কেনা স্প্রিং রোলের মতো হবে। আর আপনারা যদি কেউ ফ্রোজেন করতে চান, তাহলে এই অবস্থায় এয়ারটাইট বক্স বা কোনো পলি ভরে তারপর ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন এটা ভাজবেন তার আধা ঘন্টা আগে নামিয়ে তারপর ভেজে নিতে পারবেন। একদমই তৈরি হয়ে গেল স্প্রিং রোল। এখন আমি অন্থনের যে ভাজটা সেটা আপনাদের করে দেখাবো। আজকের একই ভিডিওতে 3 টাইপের সামুচা, অনথন, তারপর হচ্ছে স্প্রিং রোল পেয়ে যাবেন। তো এ পর্যায়ে অন্থন তৈরি করার জন্য পুর নিচের দিকে দিয়ে তারপর এভাবে ফোল্ড করতে হবে, মুড়িয়ে তারপর উল্টো দিকে ঘোরাতে হবে। আর এখানে একটু আটা লাগিয়ে সিল করতে হবে। তো হয়ে গেল অন্থন তৈরি। অন্থনের ভাঁজটা কিন্তু একদম সুন্দর হয়েছে, তাই না?
অন্থনগুলো যদি একটু বড় করতে চান তাহলে এই যে স্কোয়ার শেপের কাটা এটা একটু বড় করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এই মিনি অন্থনগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, মুচমুচে একদম ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়। তো আরও একটা অন্থন আমি তৈরি করে দেখালাম। এই যে অন্থনগুলো একদম তৈরি হয়ে গেছে। এখন আপনাদের সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আর এই অন্থন তৈরি এতটাই ইজি, বাসায় খুব সহজে তৈরি করতে পারবেন। আর বিকেলে স্ন্যাক্সে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিয়ে দিতে পারবেন। আর বাসায় এগুলো তৈরি করলে কিন্তু খুব সাশ্রয়ী মূল্য হয়ে যায়, এগুলোর হাতের কাছে থাকা জিনিস দিয়ে যেহেতু তৈরি করা যায়। তো এ পর্যায়ে আমি সমুচার যে ভাঁজটা সেটা একটু আগে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইভাবে কিন্তু সমুচার ভাঁজটা দিবেন। তো একটা সমুচা এখন তৈরি করে দেখাচ্ছি আর আটা দিয়ে সিল করে নিচ্ছি। আর এই যে এরকম করে সিল করলে একটা পকেটের মতো হয়ে যাবে। আর তার ভিতরে পুর ভরে তারপর মুখটা আবার সিল করে দিতে হবে। হয়ে গেল সমুচা। আর এত সহজে যে এত সুন্দরভাবে বাসায় তৈরি করতে পারবেন সবাই দেখে বিশ্বাসই করতে পারবে না, কারণ এগুলো খেতে একদম সুপার শপের কেনা সামুচার মতো হবে। আর অনেকক্ষণ যাবত কিন্তু এটা ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি থাকবে। তো তৈরি করে হয়ে গেল সমুচা। তো আমি আপনাদের সুবিধার্থে আরও একটা সামোচা তৈরি করে দেখাচ্ছি। আর এই ভাঁজটা ঠিকঠাকভাবে দিলে সামোচা তৈরি করতে একদম কম সময় লাগবে। আর কম সময়ের ভিতরে আপনি অনেকগুলো সামোচা তৈরি করতে পারবেন। আসলে এভাবে ফ্রোজেন করে রেখে দিলে বাসায় অনেক সুবিধা হয়। তো ঈদের আগে আমি এজন্যই ফ্রোজেন করে বাসায় রেখে দিয়েছিলাম, যাতে মেহমান আসলে আমার কষ্টের পরিমাণটা একদমই কমে যায়, নেমে শুধু ভেজে দিলেই হবে। তো এখন তৈরি করা হয়ে গেছে। আর ভাজার জন্য তেল গরম করে নিয়েছি আর তেলের ভিতরে অন্থনগুলো দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে দিতে হবে, আর একদম বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর একটু উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিতে হবে। অনেক বেশি গরম তেলে দেওয়া যাবে না, হালকা তেলে এটাকে ভেজে নিতে হবে। এ পর্যায়ে একদমই কালার চলে এসেছে আর এখন আমি তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়, আমি বারবারই বলছি। আর এই যে সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি স্প্রিং রোল আর সামোচাগুলো একটু ভেজে দেখাচ্ছি। আর এই যে তেলের ভিতরে আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, আর এগুলো উল্টে পাল্টে তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে। আর আপনার পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন, অনেক বেশি গাঢ়ও করতে পারবেন, হালকা কালারও করতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ ভিতরের পুরটা যেহেতু আগে তৈরি করা। তো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে পারেন। আর এভাবে খুব সহজেই বাসায় ফ্রোজেন করা সমোচা অন্থনগুলো তৈরি করে ফেলতে পারেন। তো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।